নমস্কার, আমি জয়া।
করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে গুজিয়াগুলো ছেড়ে দেব। এখানে আমার কড়াই যেহেতু ছোট, তাই আমি দুটো দুটো করেই আপনাদের ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে বড় কড়াইয়ে একসঙ্গেই ভেজে নিতে পারেন। এইভাবে চামচে করে গরম তেল নিয়ে গুজিয়াগুলোর উপরে দিয়ে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মিনিট 5 ধরে লো ফ্লেমেই গুজিয়াগুলোকে খুব ভালো করে ভেজে নিতে। গুজিয়া চিনির শিরা খুব একটা বেশি পাকের হবে না। হাতে নিয়ে যখন দেখবেন এরকম একটা চিটচিটে ভাব এসে গেছে, তখন বুঝবেন শিরাটা সম্পূর্ণ রেডি। খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য দুটো এলাচ অ্যাড করে দিলাম শিরার মধ্যে। গরম গরম ভাজা গুজিয়াগুলো চিনির শিরার মধ্যে ছেড়ে দিলাম। এখানে মনে রাখবেন, গুজিয়াগুলো কিন্তু বেশিক্ষণ রসের মধ্যে রাখা যাবে না। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আস্তে করে উঠিয়ে নিতে হবে। ডেকোরেশনের জন্য আমি কিছুটা চিনির শিরা এভাবে গুজিয়াগুলোর উপরে ছড়িয়ে দিলাম। কিছুটা শুকনো বাদামের গুঁড়ো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখন উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন দেখুন গুজিয়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়। এখন আমি একটা গুজিয়াকে এইভাবে ভেঙে দেখে দিচ্ছি। উপর থেকে এটা দেখতে যতটা রসালো, ভেতর থেকে ততটাই ভুরভুরা। চলুন এখন দেখুন সেকেন্ড রেসিপি ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে আমি আবির তৈরি করছি সেটা দেখে নিন। এখানে আমি এরকম কিছুটা গাঁদা ফুল নিয়ে নিয়েছি, যেটা কিনা সব জায়গায় পাওয়া যায়। এখন আমি এগুলো থেকে পাপড়িগুলো ছিঁড়ে নেব। এখানে কিছুটা টমেটো এবং গাজরও নিয়ে নিয়েছি। এখানে কিছুটা মটরশুঁটি এবং টাটকা ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকের আমি আবিরগুলো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন। প্রথমে আমি এইভাবে একটা মিক্সার বোলের মধ্যে ধনেপাতাগুলো একটু বড় বড় করে কেটে দিয়ে দিলাম, সঙ্গে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। আবিরের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হওয়ার জন্য এখানে আমি গোলাপ জল 3-4 চামচ দিয়ে দিলাম। এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এর মধ্যে আপনারা চাইলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দেখুন এরকম একটা কত সুন্দর গ্রিন রঙের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার ওই ব্যাটারটা এরকম একটা পাতলা স্টিলের থালার মধ্যে ঢেলে স্প্রেড করে দিলাম। এরপর এটাকে রোদে শুকোতে দিতে হবে। শুকনো হয়ে গেলে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এইরকম আবিরটা দেখতেও দেখুন কত সুন্দর লাগছে। দ্বিতীয় যে আবিরটা তৈরি করব সেটা গাজর দিয়ে, অরেঞ্জ কালারের। গাজরটাকে এইভাবে ছুলে খুব ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে একটা মিক্সার বোলের মধ্যে পেস্ট করে নিতে হবে। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো জিনিসগুলো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা একবার এইভাবে আবিরটা বাড়িতে বানিয়ে দেখুন না, তারপর আর আপনাদের বাইরের আবির কেনার কথা আর ইচ্ছেই হবে না। এই আবিরটা যেহেতু স্কিনের জন্য খুবই ভালো, তাই অন্যান্য সময়ও আপনারা বাড়িতে এটা বানিয়ে ব্যবহার করতেই পারেন। সেম প্রসেসে এখানেও আমি সুন্দর গন্ধ হওয়ার জন্য গোলাপ জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো।
সেম প্রসেসে এখানেও আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আবারও খুব ভালো করে মিক্সিতে বেটে নিলাম। এখন দেখুন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের আবিরের ব্যাটারও রেডি হয়ে গেল। সেম প্রসেসে এরকম একটা থালার মধ্যে ঢেলে স্প্রেড করে নিলাম এবং রোদে শুকিয়ে নিলাম। তৃতীয় আবিরটা আমি লাল রঙের এরকম টমেটো দিয়ে বানাবো, তাই টমেটোগুলো কেটে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। ওই আগের মতো একই প্রসেসে টমেটোর মধ্যেও সুন্দর গন্ধ হওয়ার জন্য গোলাপ জল পরিমাণ মতো দিয়ে দিলাম। টমেটোর পেস্টটার মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিলাম। সব কিছুকে আবারও সুন্দর করে পেস্ট করে নিলাম। এখানে আমি অফ স্ক্রিনে খুব সুন্দর কালার এখন আমি এখন দেখুন খুব সুন্দর একটা হলুদ রঙের ন্যাচারাল গাঁদা ফুল দিয়ে আবিরের ব্যাটার তৈরি হয়ে গেছে। সাথে এর মধ্যে আমি 2 চামচ কাঁচা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমরা সকলেই জানি যে কাঁচা হলুদের অনেক গুণ, তাই এখানে আমি একটু হলুদ অ্যাড করেই দিলাম। এখানেও সেম প্রসেসে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আবারও বেটে খুব ভালো করে একটা মিহি ব্যাটার বানিয়ে নিলাম। আপনারা যখন বাড়িতে এইভাবে বানাবেন তখনই বুঝতে পারবেন যে এটা ন্যাচারালভাবে কত সুন্দর আবির বানানো যায়। আর আপনারা বাড়িতে যখন বানাবেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও সেম প্রসেসে হলুদ রঙের আবিরের ব্যাটারটাকেও একটা প্লেটের মধ্যে এইভাবে ঢেলে স্প্রেড করে দিলাম। তারপর রোদে শুকিয়ে নিলাম। রোদ যদি খুব ভালো থাকে তাহলে একদিনে এটা শুকনো হয়ে যাবে, না হলে 2 দিন সময় লাগবে। এখন দেখুন ন্যাচারাল হলুদ আবিরের ব্যাটারটাও দেখতে কত সুন্দর লাগছে। এখন দেখুন এরকমভাবে আমার আবিরগুলো সব শুকিয়ে গেছে। এখন এরকম একটা চাকুর সাহায্যে তুলে নিতে হবে। তার বাটির মধ্যে এইভাবে আমি আবিরটা
তৈরি হয়ে গেছে। আমার এই গুজিয়া বানানোর ভিডিও এবং ন্যাচারাল আবির বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন আমার এই বানানো আবির দিয়েই আমাদের গোপালের সঙ্গে আবির খেলে নিচ্ছি। রং মেখে আমার গোপালকেও দেখুন